নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এক নতুন পর্বে। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। যারা নতুন আসছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা প্রত্যেকেই নানা রকমের দেবদেবী পূজা অর্চনা করে থাকি। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে নতুন বস্ত্র পরে নানা রকমের ফুল সংগ্রহ করে আমরা নিয়ে যাই আমাদের আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করতে। কেউ পূজা করেন মহাদেবের, কেউ করেন মা কালীর, কেউ করেন রাধা মাধবের, মানে নানা রকমের পূজা অর্চনা করে থাকি নানা রকমের দেবদেবী, যাদের যেটা আরাধ্য দেবতা আছে। তার সঙ্গে অন্যান্য দেবদেবীরও পূজা করে থাকি, লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, মা লক্ষ্মী, বজরংবলী, গণপতি, সবাইয়েরই আমরা পূজা অর্চনা করে থাকি। বন্ধুরা, আমরা সবাই আমাদের মনের দুঃখ, কষ্ট, সুখ, শান্তি, নানা রকম সমস্যার কথা আমরা আমাদের দেবতাদের কাছে গিয়ে বলি এবং মনে মনে একটু শান্তি প্রার্থনা করি। আমরা তা আমাদের ঠাকুর ঘরে যেসব দেবদেবীর পূজা অর্চনা করি সেখানেও যাই। আবার অনেক সময় আমরা চলে যাই আমাদের কাছেপিঠের কোনো মন্দিরে, সেখানে গিয়েও আমরা পুজো অর্চনা করি। যখন আমরা পুজো অর্চনা করে থাকি তখন অনেক সময় অনেক কিছু আমাদের মধ্যে দেখা দেয়। কিছু শুভ লক্ষণ আমরা দেখতে পাই, কিছু আবার অশুভ লক্ষণও দেখতে পাই পুজো করার সময়। অনেক সময় দেখবেন আমাদের অজান্তে চোখ জলে ভরে আসে। তখন মনে হয় যে কি হলো, আমার চোখে জল কেন, আমার কি কিছু ভুল হলো পূজা করতে করতে? বন্ধুরা, কিছুই ভুল হয়নি। যখন আপনার পূজা ভগবান গ্রহণ করে, যখন আপনার আত্মার সাথে পরমাত্মার মিলন হয়, তখন আপনার চোখে জল আসে। আমরা সবাই কিন্তু ভাগ্য করে জন্মাই না যে আমাদের সবাইয়ের চোখে জল আসবে, কিন্তু দেখবেন হয়তো 100 জনের মধ্যে একজনেরই চোখে জল আসছে। মানে ভগবান তারই খুবই প্রিয়, তাকে ভগবান আশীর্বাদ করেন সবসময়, তার দিকে নজর থাকে, তার আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে, যার জন্য তারই চোখে জল আসে। এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। দেখবেন যে আমরা অনেক সময় মহাদেবের পূজা অর্চনা করে থাকি, আবার অনেক সময় আমরা রাধা মাধবের পূজা অর্চনা করে থাকি। বন্ধুরা, এর সম্পর্ক রয়েছে আমাদের আগের জন্মের সাথে। আমরা আগের জন্মেও এইসব দেবদেবীর পূজা অর্চনা করতাম, আর এই জন্মেও এসব দেবদেবীর পূজা অর্চনা করে থাকি। সেই জন্যে অনেক সময় দেখবেন যে আমরা মন্দিরে যাচ্ছি, গিয়ে ভগবানের সামনে বসে আছি, তখন হয়তো চোখে জল আসছে, আপনি বুঝতেই পারছেন না। তখন ভগবান আপনাকে দেখছেন, আপনার ওপর আশীর্বাদ করছেন। এই জন্য আবার অনেক সময় দেখবেন পূজা করতে করতে প্রদীপের শিখা খুব জোর জ্বলছে, তখন জানবেন যে আপনার পূজা ভগবান গ্রহণ করেছে। আবার আপনি যখন অনেক ফুল দিয়ে পূজা করছেন, দেখবেন হয়তো একটা ফুল পড়ে গেল, তখন আপনি হয়তো ভাবছেন ফুলটা কেন পড়ে গেল, আমার কি কোনো ভুল হলো? বন্ধুরা, এতে কোনো ভুল হয়নি, ভগবান আপনার পূজা গ্রহণ করেছে, সেই জন্য আপনাকে আশীর্বাদ স্বরূপ ওই ফুলটি দান করলো। ওই ফুলটি আপনি নিয়ে এসে আপনি যদি কোনো ব্যবসা করেন কিংবা চাকরি করেন, আপনি আপনার কাছে রেখে দেবেন, সেই ফুলটাও আপনাকে আশীর্বাদ স্বরূপ দিল, আপনার সংসারেতে শ্রীবৃদ্ধি ঘটবে। বন্ধুরা, যখন মনে হয় যে জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার, তখন এদিক ওদিক না ঘুরে সোজা ভগবানের কাছে যাও, ভগবানের চরণে বসো। এই সেই ঘর যে ভগবান সবাইয়ের কথা শোনে। জগতের কাছে বা দুনিয়া সবাইয়ের কাছে তুমি যদি কেঁদে কেঁদে কিছু বলো বা হেসে কিছু বলো, আপনার দুঃখ বলো, কিন্তু দুনিয়ার লোকের ওতে কিছু যায় আসে না।
তা 10 জনের কাছে বলে দেবে। এর জন্য আপনার দুঃখ কষ্ট সব কিছু গিয়ে জানাবে একমাত্র ভগবানের কাছে। উনি খুব ভালোবেসে শুনেও নেন, আবার সমাধানও করে দেন। সব সময় ভগবান আমাদের উপর দেখেন, আমাদের কথা ভাবেন, আমাদের ভালো করে চলেন। সেই জন্যই তো আমরা আজ এত ভালোভাবে বেঁচে আছি, এত ভালোভাবে থাকতে পারছি। বন্ধুরা, বলি, যখন আমরা পূজা করছি, যখন আপনি ধূপ জ্বালছেন বা আগরবাতি জ্বালছেন, তার ধোঁয়া যদি ভগবানের দিকে যায়, তখনও আপনি জানবেন যে আপনার হচ্ছে পূজা ভগবান গ্রহণ করেছে। আবার অনেক সময় অনেকে ভাবেন যে এত পূজা অর্চনা করছি, কিন্তু আমার সংসারে কোনো টাকা পয়সা আসছে না কেন? আমার কি কিছু অসুবিধা হচ্ছে? পূজায় কোনো ত্রুটি হচ্ছে? তাহলে আপনি কি করব? তো আপনি হচ্ছে প্রত্যেক দিন দুবেলা ভগবানের পূজা করার পর অবশ্যই আরতি করবেন। আর আপনি বাড়িতে তুলসী দেবী রাখবেন। বাড়িতে অবশ্যই তুলসী দেবীকে রাখবেন। আর তুলসী দেবীকে প্রত্যেক দিন জল দেবেন। এমনভাবে জল দেবেন যেন জলটা বাইরে বেরিয়ে না যায়, যতটা গ্রহণ করবে ততটাই দেবেন। আর প্রত্যেক দিন সকালবেলা ও সন্ধেবেলা অবশ্যই প্রদীপ জ্বালাবেন, বিশেষ করে সন্ধেবেলা অবশ্যই প্রদীপ দেবেন। এতে শ্রীকৃষ্ণ খুবই খুশি হন, নারায়ণও খুব খুশি হন, আর আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। এগুলো অবশ্যই করবেন। আর হচ্ছে যখন ভগবানের ভোগ তৈরি করবেন কিংবা প্রদীপ জ্বালাবেন, হাত যেন পুড়ে না যায়, ছ্যাঁকা লেগে না যায়, এটা হচ্ছে অমঙ্গল, অশুভ। এই দিক থেকে আপনি একটু সাবধানে থাকবেন, মানে সাবধান হয়ে এসব করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। আবার অন্য এক ভিডিওতে আমার সাথে আপনাদের দেখা হবে। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। নমস্কার।